হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আজকে ফ্রিতে কি করে ভিডিও এডিটিং করব, সেরকম টাইপের আজকে ভিডিও নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অনেক কিছু তোমরা শিখতে পারবে। চলো স্টার্ট করি। ফার্স্টেই তোমাদের যে অ্যাপসটা যেতে হবে সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। সেখানে আমি ফার্স্ট ওপেন করলাম কাইনমাস্টার অ্যাপস। তো এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর ফার্স্টেই তোমাকে যে অপশানে যেতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর তারপর তোমার কাছে এখানে অনেকগুলো রেশিও আসবে। রেশিওগুলো হচ্ছে 16:9। আমরা যখন নর্মালি ইউটিউব যখন ভিডিও ছাড়ি সেটা হচ্ছে 16:9। তারপর যখন শর্টস বানাবো, শর্টস বানানোর জন্য হচ্ছে 9:16। আদারওয়াইজ ইনস্টাগ্রাম বা আদার্স কোনো ইয়ে করতে গেলে 4:3, 3:4 এসবগুলো আছে। চলো আমি এখন দেখাবো যে ভিডিও, তাই জন্য 16:9টাই সিলেক্ট করলাম। এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করো। ক্লিক করলে তারপর আমার কাছে এরকম ইন্টারফেস একটা খুলে যাবে এবং তারপর যখনই ইন্টারফেস আসবে তখন সেখান থেকে তুমি কি হয়, তুমি ভিডিও যদি করো তাহলে ভিডিওটা এখানে ক্লিক করলে ভিডিওগুলো সব চলে আসবে এবং আদারওয়াইজ তারপর অল যখন করবে তখন অলে সবগুলো থাকবে। এবার ধরো আমি এখানে কিছু একটা ক্লিপস নিয়ে নিচ্ছি। সেই ক্লিপসের মধ্যে ধরো একটা নিলাম, তো একটা ছোট নিলাম আর একটা নিলাম, দুটো নিলাম এবং সেখানে তারপর কি করছি না, এখান থেকে জাস্ট এর উপর কী করবো, কোনো কিছু কাজ করব। তো ভিডিওটার উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, রিপ্লেস, ট্রিম বা স্প্লিট, স্লিপ, এসবগুলো দেখতে পাচ্ছি। তো ফার্স্টে যে রিপ্লেস অপশানটা আছে, রিপ্লেস অপশান মানে হচ্ছে এখানে যে ভিডিওটা তুমি নিচ্ছ, ধরো ইনকেস তুমি এটা ভুল করে নিয়ে ফেলেছো, তখন এটা যদি চেঞ্জ করতে চাও তখন রিপ্লেস অপশানে গিয়ে ক্লিক করে ওকে রিপ্লেস করতে হবে। তারপর আসছে ট্রিম। এবার তুমি দেখলে যে ভিডিওটা অন করতে গিয়ে দেখলে যে তোমার কিছুক্ষণ পর তুমি ভিডিওটা স্টার্ট করছো, তখন তোমাকে কী করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করতে গেলে ট্রিম অপশানে গেলে এবং যেখান থেকে তুমি কাটতে চাইছো সেখানে নিয়ে এলে এবং নিয়ে আসার পর লেফট, ট্রিম লেফট যেটা আছে, ট্রিম লেফট ক্লিক করলে সেটা কেটে যাবে। আমার এটা দরকার নেই, তাই আমি এটা কী করলাম, আন্ডু বা রিডু করলাম। এখানে আন্ডু বলতে অপশান, এখানে যে অপশানটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ লেফট সাইডে যে আন্ডু, সেটাই। এবার তোমার কোনো কারণে রাইট সাইডে তোমার যদি কাটার প্রয়োজন পড়ে তাহলে সেখানে জায়গাটা নিয়ে যাবে, তারপর ট্রিম রাইট করতে পারো। ওকে, আদারওয়াইজ আবার এটাও করতে পারো, তুমি যদি স্প্লিট করতে চাও, মাঝে কোথাও যদি তুমি ভাঙতে চাও, তাহলে সেটাকে যদি দুটো পার্টিশনে করতে চাও তাহলে তখন তুমি কী করবে, স্প্লিট অপশানটা ক্লিক করে দুটো পার্টিশন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার এখানে দুটো পার্টিশন হয়ে গেছে। এবার তুমি আরেকটা কাজ এখানের মধ্যে করতে পারো, যেটা হচ্ছে যে তুমি এই যে দুটো পার্টিশন হয়েছে, পার্টিশনের মাঝে যখন কোনো কারণে কোনো কিছু দেবে তখন জাস্ট ওটার উপর ক্লিক করলেই একটা ট্রানজিশন এফেক্ট চলে আসবে, দ্যাট ইজ অ্যানিমেশন টাইপের একটা কোনো কিছু চলে আসবে। ধরো আমার এখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার জন্য আমি একটা জাস্ট কিছু একটা দিয়ে দিলাম, যে অ্যানিমেশন দিয়ে দিলাম, বাস এরকম একটা অ্যানিমেশন দিয়ে দিলে ওখানে ক্রিয়েট হয়ে যাবে। সো নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে মিক্সচার। হ্যাঁ, আরেকটা আছে স্লিপ। স্লিপ অপশানটা মানে হচ্ছে তুমি যদি কোনো কারণে এটাকে জুম করে বড় কিছু দেখতে চাও, দ্যাট ইজ তখন সেটা কাজে লাগবে। অর্থাৎ তুমি যে ছোটো যে লেন্থ দিয়ে এটা দেখতে পাচ্ছ, লেন্থটা দেখতে পাচ্ছ, সেই ছোটো লেন্থটাকে বড় করার জন্য আমরা এটা টানলেই এটা বড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে মিক্সচার। তুমি সাউন্ডের ক্ষেত্রে যখন সাউন্ড তুমি দিচ্ছ, সাউন্ডটা হয় তুমি তোমার নিজের সাউন্ড যেটা কোয়ালিটিটা দিচ্ছ সেটা 100টাকে তুমি 200 পর্যন্ত বাড়াতে পারো, আবার কমাতেও পারো। আর আদারওয়াইজ তুমি এটাও করতে পারো যে অটো ভলিউম দিয়ে এটা চালিয়ে দিতে পারো। নেক্সট অপশানটা হচ্ছে স্পিড। তুমি ভিডিওটা যে চালাচ্ছ সেই ভিডিওটা তুমি কোনো কারণে স্পিডটা 1x করতে পারো, আদারওয়াইজ 2x, আদারওয়াইজ 4x করতে পারো। সেক্ষেত্রে তুমি অডিওটা মিউট করে দিতে পারো, বাট মিউট না করলেও করতে পারো। এরপর আসছে রিভার্স। রিভার্স বলতে উল্টো দিকে এটা যাবে। নেক্সট আসছে তোমার প্যান অর জুম। এরকমভাবে তুমি ভিডিওটা ক্রিয়েট করলে এখানে যদি এখানে ভিডিওটাতে তুমি একটা এফেক্ট লাগাতে পারো, যেটা হচ্ছে যে কি জাস্ট এরকম টাইপের লুকিংটা লাগবে। এরকম অনেকগুলো অপশান আছে। অপশানগুলো ক্রিয়েট করার পর তখন তোমার এটা পুরোটা ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর তুমি যদি এটাকে জাস্ট এর ওপর কোনো কিছু একটা মিডিয়া বা কোনো কিছু ছবি বা কোনো কিছু চাপাতে চাও, তখন জাস্ট তুমি একটা ক্লিক করলেই পিকচার থেকে, ধরো আমি একটা অ্যাপেলের পিকচার নিলাম এবং সেটা অ্যাপেলের পিকচারটা কী করলাম না, এখানে যদি তুমি কোনো কারো সাইডে দিতে যাও তো সাইডে তুমি দিতেই পারো এবং এটাকে তুমি অ্যানিমেশনের আকারে আনতে পারো। অ্যানিমেশন ফার্স্ট, ইন অ্যানিমেশন ফার্স্টে অ্যানিমেশন যখন আসবে তখন এরকম করে আসবে। সেকেন্ড ওভারঅল অ্যানিমেশন থাকে এবং আউট অ্যানিমেশনও তুমি দিতে পারো কিছু একটা, তখন সেরকম করে সাইডে চলে গেল। এবার এটাকে আমি আবার একটা, এখানে আছে ক্রোমা কি, তুমি যদি এখানে পিছনে গ্রিন স্ক্রিন লাগাতে পারো তাহলে এখানে কি হবে না, এটাকে তুমি ক্রোমা স্ক্রিন যেটা রয়েছে, ক্রোমা স্ক্রিনের মাধ্যমে তুমি এটা কি করতে পারবে, ক্রোমা কি সেটা জাস্ট এটাকে অ্যানেবল করে দিলে এর পেছনটা একটু হেজি হয়ে যাবে, তাই সেটা কমে যাবে। যাতে দেখতে দেখো তোমার খুব এটা সুন্দর লাগবে, যখন চালাবো তখন এটা খুব সুন্দর একটা জিনিসটা লাগবে। দেখো তুমি যখন এরকম করবে না কেন, জাস্ট
এই কমা কিটা দিয়ে দিলে এটা কাজ করে যাবে। এবার এটাকে তুমি রিমুভ করতেও পারো, যা করতে যদি তোমার ইচ্ছা হয় রিমুভ করবে তাহলে করতে পারো, আদারওয়াইজ না হলে রাখতে পারো। আর এটা যদি এনেবেলটা যদি ডিসেবল করে দিই তাহলে সেক্ষেত্রে এটা ফুল কালার আসবে, আর এনেবেলটা করে দিলে এটা জাস্ট একটু আবছা হয়ে যাবে। চলো এবার এটাকে তুমি যখনই হয়ে যাবে তোমার কাজ, তখনই তুমি এখানে কি করবে, আদারওয়াইজ এক্সপোর্ট করবে। তার আগে আরেকটা বলে দেখি যে তুমি এখানে টেক্সট কোনো কিছু দিতে পারো, জাস্ট হাই, সো হাই দিয়ে দিলাম। তো হাই দিয়ে দেওয়ার পর এটা তুমি হাইটাকে তুমি বড় করতে পারো এবং এর মধ্যে কোনো রকম তুমি অ্যানিমেশন লাগাতে পারো, জাস্ট সাইড আপ অ্যান্ড ওভারঅল অ্যানিমেশনও তুমি কিছু দিতে পারো, দ্যাট ইজ দ্য ফ্লিকার, এরকম জাস্ট হবে আউটার অ্যান্ড আউট। কালার তুমি চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করবো বললে তুমি কালার চেঞ্জও করতে পারো। আদারওয়াইজ তুমি এখান থেকে যদি মনে করো যে অডিও সিলেক্ট করবে বা অডিও আনবো, তাহলে সেখান থেকে অডিও তুমি আনতেও পারো। এখান থেকে অডিও জাস্ট ক্লিক করলেই তোমার অডিও চলে আসবে। অডিও অপশানে গিয়ে জাস্ট তুমি একটা যে কোনো অডিও নিয়ে নাও, অডিও তোমার সিলেক্ট হয়ে যাবে। এরপরে কি আসছে তোমার, এটা যদি এক্সপোর্ট করতে চাও, এক্সপোর্ট করতে গেলে তুমি এখানে এক্সপোর্টে চলে যাবে এবং এক্সপোর্টে তুমি এখানে অনেক রকম কোয়ালিটি খুঁজে পাবে, 4K, QHD, 1440p অ্যান্ড FHD অ্যান্ড 720p, এসবগুলোতে ফ্রেম রেটে তুমি পেয়ে যাবে। তারপর তুমি সেভ অ্যাজ ভিডিও ক্লিক করে দেবে। সেভ অ্যাজ ভিডিও ক্লিক করলে এটা অটোমেটিক একটা সেভিং বলে টাইম অপশান চলে আসবে এবং সেভিংটা একটু টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেবে, তারপর এটা অটোমেটিক শেষ হয়ে যাবে। যদি বেশি টাইম নেই তাও একটু ওয়েট করবে, দেখবে একটা টাইম পর এটা ফিনিশ এবং আমার ভিডিও এটা রেডি হয়ে গেছে। জাস্ট দেখে নাও কেমন লাগছে। তাই এটা এবার তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এখান থেকে করতে পারো। এটা কিন্তু উইদাউট এনি কস্ট, তার মানে এটা একদম ফ্রি সফটওয়্যার, কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকবে না। তুমি ইচ্ছা করলে এখান থেকে তুমি ভিডিও বানাতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও এবং সঙ্গে বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।